ঝাড়গ্রাম বিধানসভার সাপধরা 4 অঞ্চলের দুধকুড়ি গ্রামে বুধবার গভীর রাতে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত কর্মীর নাম বিশ্বজিৎ মাহাতো। অভিযোগ, রাতেই ঝাড়গ্রাম থানায় খবর দেওয়া হলেও পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছয়নি। পরে আহত বিশ্বজিৎ মাহাতো ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে ফোনে পুরো ঘটনার কথা জানান। খবর পেয়ে প্রার্থী নিজে ঘটনাস্থলে পৌঁছে আহত কর্মীকে উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করান। বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ছাড়ানোর পর বিশ্বজিৎ মাহাতোকে নিয়ে ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউয়ের অভিযোগ, বিজেপি কর্মীকে পরিকল্পিতভাবে প্রাণে মারার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। তাঁর দাবি, অভিযুক্তদের মধ্যে অনেকেই আগে মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, বর্তমানে তারা তৃণমূলের সঙ্গে যুক্ত। এখন গতকাল থেকে তৃণমূলের দুষ্কৃতীরা যেভাবে তাণ্ডব চালিয়েছে, এগুলো গণতন্ত্রের চরম বিরোধী। মানুষের জীবন নিয়ে খেলাখেলি করছে। পার্টি যে যা করবে করুক, যে যাকে ভোট দেবে দিক, কিন্তু এইসব রক্তাক্ত খুনি কেন? খুন খারাপি কেন? কিসের জন্য? কে মদত দিচ্ছে? এই যে তৃণমূলের নেতারা আজকে তারাই 2011 সালে মাওবাদী হার মারছিল, এই যে নামগুলো যেগুলো আমরা উল্লেখ করছি, তারাই এসে মেরে ফেলে চলে যাচ্ছে, আর পুলিশ প্রশাসন কিছু হচ্ছে না। বিরোধী দল করা কি অপরাধ? লাগাতার হুমকি দিচ্ছে তৃণমূল, দাবি আহত বিজেপি কর্মীর। উনার কীর্তিকলাপে যত সন্ত্রাস এই 4 নম্বর অঞ্চলে, উনাকে যেন ইমিডিয়েট অ্যারেস্ট করা হয়, এটা আমি প্রশাসনের কাছে আশা রাখছি। ভোট শুরুর আগেই আক্রান্ত বিজেপি কর্মী, অভিযোগের তীরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। বুধবার গভীর রাতে সাপধরা অঞ্চলে বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় থমথমে গোটা এলাকা। ঘটনাস্থলে যান ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ। বিজেপি কর্মীকে নিজে গাড়ি করে হাসপাতালে নিয়ে যান তিনি। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তাঁর। এলাকাবাসী এবং বিজেপি কর্মীর অভিযোগ, মদ্যপ অবস্থায় তৃণমূল কর্মীরা বাইক নিয়ে রাতের অন্ধকারে এলাকায় গন্ডগোল করে বিজেপি কর্মীকে মারধর করে। দীর্ঘক্ষণ পরে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় বলে অভিযোগ। সময় টিএমসি পার্টির লোক বাইক নিয়ে বিভিন্ন জায়গার, মানে আমাদের অঞ্চলের বিভিন্ন বুথে, কোন অঞ্চল? সাউথরা অঞ্চল 4 নম্বর দিয়ে করে মদ খেয়ে মাতাল হয়ে ওখানে মহিলাটাকে খিস্তি গালাজ করছিল। দিয়ে করে আমাদের এই তোমার বুথের না, আমাদের একটা কর্মী, ভালো কর্মী আর কি, অ্যাক্টিভ কর্মী, ওনা যখন যায় তখন ওর উপর চড়া হয়ে দিয়ে করে কি দিয়ে মেরেছে, অন্ধকার তো বোঝা যায় না। এখন কি অবস্থায় আছে? অবস্থা পায়ে লেগেছে, আবার হাঁটু ফেটেছে, এখানে মানে ভারী কিছু আঘাত করেছে। অভিযোগ বলতে আমরা তো থানাকে সাহায্য চেয়েছিলাম যে এনাকে নিয়ে যাবো কি করে, আর এত রাতে তো যাওয়া যাবে না, থানা তো কিছুই বললো না, পুলিশ পাচ্ছে না কিভাবে কেমন ভাবে মেরেছে সেটাও বলতে পারছে না। দিয়ে রাস্তায় পড়েছিল, আমি গেলাম ঝাড়গ্রাম শহর থেকে, দিয়ে এনাকে গাড়িতে নিয়ে এলাম। এবারে আমি এসপি কে ফোন করলাম, এসপি বললেন কমপ্লেন করুন, আমরা এফআইআর করবো। আমরা আপনি আগে অ্যাকশন নিন। পুলিশ নাকি এসেছিল, লোকাল পুলিশ বলল আপনারা নিজেরা নিয়ে যান হাসপাতালে। মানে ওদের এতটা কাণ্ডজ্ঞান নেই যে সাধারণ একটা এমন পজিশনে আছে মানুষটাকে মেরে দিয়ে চলে গেলে তাহলে পুলিশ কি উত্তর দিত? যে আপনারা নিজেরা হাসপাতালে নিয়ে যান। তাহলে এই ধরনের পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ না করে, তাহলে ল অ্যান্ড অর্ডার কি অবস্থায় আছে এই ঝাড়গ্রাম শহরের এবং ঝাড়গ্রাম পার্শ্ববর্তী এলাকায়? আর আমার এই যে কর্মীকে যদি মেরে দিত তাহলে কি হতো অবস্থা? নির্বাচন হচ্ছে এখানে, পুলিশ কেন অ্যালার্ট থাকবে না? এখানে মারপিট কিসের? গণতন্ত্রে সবার অধিকার রয়েছে, মারপিট কেন করতে হবে? অন্য বুথের লোক এসে এখানে মারপিট কেন করবে? কে দিয়েছে সাহস? কোথায় গেল এখানকার লোকাল পুলিশ? তিনি নিজে এই মুহূর্তে যে বিজেপি কর্মী আহত হয়েছিল তাকে এই মুহূর্তে তিনি নিয়ে যাচ্ছেন এবং তাকে ভোট অংশ কেন্দ্রে নিয়ে যাচ্ছেন, তাকে ভোট দেওয়া করাবে এটাই জানাচ্ছেন। সাধারণ মানুষের শুরু করে স্থানীয় মানুষ তারাও বলছেন যে আহত যেভাবে করা হয়েছে তাকে, তার প্রতিবাদে তারা অভিযোগ তুলেছেন, তারা সরব হয়েছেন এবং দেখার বিষয় স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা নেয়, ইলেকশন কমিশন কি ব্যবস্থা নেয়। কারণ বিগত বারের মতন এবারও কিন্তু নির্বিঘ্নে ভোট করতে তৎপর ইলেকশন কমিশন। ঝাড়গ্রাম থেকে বিদেশ বেড়া, ক্যালকাটা নিউজ।